প্রকৃতির কাছে মানুষ বড্ড অসহায়। এই কথাটা আমি কেন বললাম, শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে অবশ্যই বুঝতে পারবে। তো হ্যালো এভরিওয়ান, আমি রিমা। আমার এই ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। এই যে দেখো, এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 9:30 রাত্রিবেলা। এটা রবিবার রাত্রের ভিডিও আর কি। ভিডিও ক্লিপটা নিয়ে রেখেছিলাম। তারপরে এই যে দেখো, আমি 4টে রুটি নিয়েছিলাম খাবোর জন্য, কিন্তু 4টে খেতে পারিনি। তড়কা হয়েছিল রাতে, তড়কা আর রুটি 4টে খেতে পারিনি জন্য একটা তুলে রেখে দিয়েছিলাম। এটা হচ্ছে তার পরের দিনের সকালের ভিডিও। এই যে দেখো, তোমাদেরকে তো আগের দিন বলেইছিলাম যে আমার মাসির অনেক জিনিসপত্র আমাদের বাড়িতে রয়েছে। এই যে দেখো, এখানে 3টে চৌকি রয়েছে, দরজা রয়েছে, কতগুলো ঝাপ যেগুলো বলে আর কি, সেগুলো রয়েছে। অনেক কিছুই রয়েছে জিনিসপত্র আমাদের বাড়িতে। তারপরে আমাদের ঘরে খাটের তলায় অনেক বস্তা রয়েছে, খাট বিছা, এই লেপ টেপ, বাসন টাসন, কাঁসা বাসন সমস্ত রয়েছে, আলনা শোকেস, সেগুলো সমস্ত কিছুই আমাদের বাড়িতে রয়েছে। কিসের জন্য রয়েছে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। এই যে দেখো, ঘুম থেকে উঠে সোনামাকে দিয়ে দিয়েছি ওর ঠাম্মির কাছে, আর আমি খেতে বসে গেছি চা। আর ওই যে আগের দিন রাত্রে রুটি হয়েছিল বললাম, রুটি একটা রেখে দিয়েছিলাম, সেই রুটি দিয়ে আমি চা খাচ্ছি। বাসি রুটি দিয়ে চা খেতে জানো তো ভীষণই ভালো লাগে আমার। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আমার মাসিদের সমস্ত জিনিসপত্র আমাদের বাড়িতে রাখা, এই মানে কিসের জন্য রেখেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। কাশিমবাজার স্টেশন কম বেশি তোমরা অনেকেই জানো যে ভেঙে দিয়েছে আর কি স্টেশনটা। ওইখানে আমার মাসির বাড়ি, মানে বাড়ি ছিল আর কি লাইনের ধারে, যে কারণে ভেঙে গেছে। রেলের লোকে ভেঙে দিয়েছে আর কি, যে কারণে মাসিরা গেছে ভাড়া বাড়িতে। আর ভাড়া বাড়িতে তো এত জিনিস আঁটবে না, সেই জন্য আমাদের বাড়িতে রেখে গেছে আর কি। আর আমাদের আশেপাশে মানে খুব একটা দূরে না, কাছাকাছি রয়েছে মাসিরা ভাড়া, যে কারণে আমাদের বাড়িতে সমস্ত জিনিস আছে। আর আমাদের রাস্তার অবস্থা তো একদমই ভালো না, তোমাদেরকে আমি আগে পরে সমস্ত ভিডিওতেই বলি, রাস্তা একদম বাজে, টুকটুকের চাকা গেঁথে যায় আর কি। তোমাদের দাদাভাই টোটো চালায়, সেই টুকটুকের চাকা একদম গেঁথে যায় ওই রাস্তার মধ্যে আর কি। এত কাদা বলার নাই। আর আমরা যাতায়াত করি, এত অসুবিধা হয়, যে কারণে রাস্তাটায় ঘাস না কি বলে না, মানে ইটের কুচি কুচি ছোট ছোট, সেগুলো ফেলা হবে রাস্তাতে, ওই মানে কাদা কাদা জায়গাগুলোতে, তাহলে আর কাদা হবে না, জলও জমবে না। যে কারণে ওই সমস্ত জিনিসগুলো মেশো এসেছিলো আর আমার ভাই এসেছিলো সকালবেলায়, ওই সমস্ত জিনিসগুলো সরিয়ে দিল। আর তোমাদের দাদা ভাই মিলে, 3জনে মিলে ওরা সরিয়ে দিল। আর দেখা যাক কবে, আজ আসে না কাল আসবে 1-2 দিনের মধ্যেই চলে আসবে ঘাস ফেলতে আর কি। আর রাস্তার তো খুবই বাজে অবস্থা, এর আগে ভিডিওতেও তোমরা দেখেছো অনেক ভিডিওতে আমার। তো এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেক কাজই হয়ে গেছে। আর মেশোরা চলে গেছে বাড়ি, ওই মানে চৌকি টৌকিগুলো সমস্ত সরিয়ে রেখে দিয়েছে, কোথায় রাখলো সেটা শেষ পর্যন্ত দেখো, তাহলে অবশ্যই বুঝতে পারবে। এই যে দেখো, আমি সকালবেলায় বাসনটা মেজে নিয়েছি, এত পরিমাপে বাসন হয়েছে, রাত্রে সকালের মিলিয়ে অনেক বাসন হয়েছে। দেখো, এক গামলা, আবার এখানে থালা রয়েছে 4-5টা, আবার প্রেশার কুকার এই যে দেখতে পাচ্ছ, তারপরে কড়াই, সমস্ত বাসন মেজে আমি এখন চলে এসেছি ফ্রেশ হতে আর কি। মানে গাটা ধুয়ে চলে এসেছি, যেহেতু আমার বড় বড় চুল, যে কারণে আমি প্রত্যেক দিন চুলে জল দিই না, চুলটা শুকায় না। আর বর্ষার টাইমে চুলটা না শুকালে না, মানে ভীষণ একটা বাজে গন্ধ বেড়ায় চুল থেকে, তারপরে আবার চুলটাও একটু বেশি ওঠে, যে কারণে আমি রোজ রোজ মাথায় জল দিই না, 1-2 দিন পর পর জল দিই, আবার শ্যাম্পু করি, তখন মানে পুরো চুলটা ভেজাই আর কি। আর যখন এমনি মাথায় জল দিই, অল্প করে জল দিই, যে কারণে আমি চুলটা ভেজাইনি, এমনি জাস্ট গাটা ধুয়ে চলে এসেছি সাবান দিয়ে, আর মুখে ফেস ওয়াশ করেছি। আর এই যে দেখো, সোনামার জন্য এখন রোদে জল দিয়েছি। সোনামাকে খুব বেশি একটা রোদে আমি ওকে স্নান করি না, রোদের জলে আর কি, হালকা একটু ঠান্ডা ভাবটা যাতে কেটে যায়, কলের জলে তো একটু ঠান্ডা ভাব থাকে, সেই ঠান্ডা ভাবটা যাতে কেটে যায়, যে জন্য আমি ওকে একটু রোদে দিয়ে জলটা স্নান করে। তারপরে যে দেখো, সোনামা পটি করেছিল, সেই পটিটাই আমি ফেলে দেবো বাথরুমে। তোমরা কে কোথায়, মানে তোমাদেরও তো নিশ্চয়ই বেবি আছে ছোট, আমার মতনই অনেকেরই থাকে আর কি যারা আমার ভিডিও দেখো। তো তোমরা কে কোথায় ফেলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে আমিও বুঝতে পারবো। আমি বাথরুমেই ফেলি। সোনামা যখন থেকে ওই পটিতে বসা মানে অভ্যাস করিয়েছি আর কি, তখন থেকে আমি ওর পটিটা ওই বাথরুমেই ফেলে দিই, এখানে ওখানে ফেলি না, যেহেতু কুকুর ঘুরে বেড়ায়, কুকুরে মুখ দেয় আর কি, আর সেটা নাকি ভালো না বাচ্চার পক্ষে, সেই জন্য আমি বাথরুমেই ফেলি আর কি। তারপরে এই যে দেখো, সকালবেলায় ওই যে বললাম ফ্রেশ হয়েছিলাম, সে ভেজা নাইটি টাইটি এগুলো সব আমি সমস্ত মেলে দিলাম। বুঝতে পারছি না সমস্ত শুকাবে কি না, খুব বেশি একটা রোদও করেনি, আবার খুব বেশি একটা অন্ধকারও না, মানে আলো আলো হয়েছে, আর রোদটা উঠেনি, একদমই রোদের তাপ নেই।
হালকা হালকা একটু রোদ রোদ হয়েছে, রোদে তো তাড়াতাড়ি নেই, বুঝতে পারছি না শুকাবে কিনা জিনিসপত্র, তবুও মেলে থুই। ওই হাওয়া বাতাসে যেটুকু শুকায় তারপরে ঘরে নিয়ে গিয়ে মেলে দেবো যদি না শুকায় আর কি। সেই জন্য আমি সমস্ত এই যে দেখো মেলে দিয়েছি। আর এই যে দেখো রাস্তার কি অবস্থা, এখানেও মেলা রয়েছে, বৃষ্টি আসলে কি করে যে তুলবো সব। আর এই যে দেখো কি অবস্থা, টুকটুকির চাকা গিয়ে গিয়ে একটুখানি শুকনো, আবার এই যে দেখো একটুখানি কাদা, আবার ওই যে দেখো এখানে আবার কাদা, আবার একটুখানি শুকনো, তারপরে আবার কাদা আছে। রাস্তার কি অবস্থা বুঝতেই পারছো, যে জন্য মেশোকে বললাম যেগুলো একটু সরিয়ে দিয়ে যেও, একা তো সম্ভব না, সেই জন্য তিনজনা মিলে সরিয়েছে সব। আর এই যে দেখো বড় ঝুড়িতে আমি বাসনগুলো তুলে রাখছি, যেই সব বাসন শুকিয়ে গেছে বড় বড় আর কি, গামলা, বাটি, থালা, ফুটো ঝুড়ি, সেগুলো সব আমি বড় ঝুড়িতে তুলে রাখলাম, আর ছোটো বাসনগুলো ওই গামলাতেই থাকলো। তারপরে এখন আমি দুধ জাল দিয়ে নেবো, সোনামাকে খাওয়াবো, টাইম হয়ে এসছে যে কারণে দুধটা আমি জাল দিয়ে নিলাম। দুধ জাল দিয়ে সোনামাকে আমি স্নান করিয়ে দুধ খাইয়ে দিয়েছি। তো বন্ধুরা, সোনামাকে আমার স্নান করে এখন দুধ খাওয়ানো হয়ে গেছে। তারপর সোনামা এই যে দেখো শুয়ে পড়েছে, এখন দুধু খেয়ে ঘুমাবে। কি খাবা? কার দুধ খাবা? মা দুধু খাবা? গো মাতা দুধু খাও, খাবা না? কার দুধু খাবা? তো চলো, ওকে আমি এখন ঘুম পাড়িয়ে নিই, তারপর বাদবাকি কাজগুলো আমি করব। সোনামাকে ঘুম পাড়িয়েছি আমি অনেকক্ষণ, ওই দুপুর 12টার সময় ঘুমিয়েছে, এখন ঘড়ির কাঁটায় বাজে 2:30টা। আর এখন আমি রেডি হয়েছি, যাব হচ্ছে একটা নেমন্তন্ন খেতে। নারায়ণ পুজো আছে, সেখানে দুপুরবেলায় প্রসাদ খাওয়ার নেমন্তন্ন ছিল। আমি আর আমার মানে শাশুড়ি মা গিয়েছিলাম সবার প্রথমে, তারপরে সরি আমি এত ভুল হচ্ছে, তুতলি যাচ্ছি আর কি কথা বলতে বলতে। তারপরে আর ভিডিওটা আমার কন্টিনিউ করা হয়নি। এই যে দেখো আমরা চলে এসেছি সন্ধ্যাবেলায় ব্যাসপুর মন্দিরে, কাশিমবাজার ব্যাসপুর মন্দিরে চলে এসেছি। এখানে শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারই অনুষ্ঠান হয় আর কি। এই যে দেখো দেখতেই পারলে আমরা ঢুকে গেছি মন্দিরের সামনে, ভেতরেও ঢুকে গেছি এখন। তো চলো আগে সবার প্রথম বাবাকে দর্শন করি, তারপরে বাকি চারিদিকটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে দেখো কি পরিমাণে লাইন পড়েছে, ওপরটা দেখো কি সুন্দর লাগছে তাই না দেখতে। আর লাইন দেখো, সবাই পুজো দিচ্ছে আর কি। এখন সন্ধ্যা আরতি হবে, সেই জন্য সন্ধ্যাবেলায় একটু বেশি ভিড় হয় এখন। এই যে দেখো এখানে শিব ঠাকুরের মাথা দিয়ে জল পড়ার সিস্টেমটাও করেছে, দেখতে দারুণ লাগছে তাই না। আর এই যে দেখো বাবা এতটা সাজিয়েছে যে বাবাকে ঠিক মতন দেখা যাচ্ছে না। অফ টাইমে এসে তোমাদের সাথে একবার শেয়ার করব। ঠাকুরটা ঠিক অনেকটা বড়, জানো তো আমার শাশুড়ি মার মুখে শুনেছি ঠাকুরটা নাকি আগে অনেকটাই ছোট ছিল, ঠাকুরটা আস্তে আস্তে নাকি বড় হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে। এটা কি কতটা সত্য কতটা মিথ্যা আমি জানি না, কিন্তু এটা বড় হয়ে যাচ্ছে। আমার মাসিরাও বলে, আমার মাসি তো অনেক দিন আগেই ধরো বিয়ে হয়েছে এখানেই, আমার মাসি আর আমার বাড়ি খুব কাছাকাছি আর কি, সেই জন্য আমার মাসি মেশো সবাই বলে যে এখানে শিব ঠাকুরটা নাকি জাগ্রত। তারপরে এই যে দেখো নিয়ে নিয়েছি প্রসাদ, আর ওখানে যে মানে মহিলাটাকে দেখালাম আর কি, ওই দিদিভাই আজকের অনুষ্ঠানটা করবে আর কি, গান হবে। তারপরে প্রসাদ সোনামাকে খাইয়ে দিয়েছি, দিয়ে বাড়ি চলে এসেছি। এই যে দেখো সোনামার জন্য করে নিয়েছি আমি এখন সুজি, রাত্রেবেলায় ওকে আমি প্রত্যেকদিন সুজি দিই দুধ দিয়ে, ও খুব একটা খেতে চায় না। ওকে কী কী খাবার দেবো একটু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো, তোমরা কে কী খাওয়াও তোমার বেবিদের, তাহলে আমারও একটু জানতে বুঝতে সুবিধা হবে। মানে নানান রকমের খাবার দিব, তাহলে ও হয়তো খেতে চাইবে। এই যে দেখো সোনামাকে এখন খাইয়ে দিয়েছি, তারপরে আমরা খেতে বসে গেছি। এখন চা, একটু চা না হলে ভালো লাগে না সন্ধ্যাবেলায়। তো আমরা ওখান থেকে এসেছিলাম ওই 8টা মতন বাজে, তখন আমরা বাড়ি এসেছিলাম। তারপরে চানাচুর দিয়ে মুড়ি মাখিয়ে নিয়েছি আর খেতে বসে গেছি চা। তারপরে এই যে দেখো আগের দিন ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি। আর এখানে যে দেখো রাত্রেবেলায় ব্যাসপুরে গিয়েছিলাম মন্দিরে, বললামই তো তোমাদের, তখন একটা শাড়ি পরেছিলাম। এই যে দেখো এই পিঙ্ক কালার এই শাড়িটা কেমন লাগছে জানিও তো কমেন্ট করে। আমার কিন্তু ভীষণই ভালো লাগে শাড়ির কালারটা, আর প্রিন্টটাও বেশ ভালো লাগে। এটা সুতির ছাপা শাড়ি পরে গিয়েছিলাম, যা গরম পড়েছে অন্যান্য শাড়ি পরতে আর ইচ্ছেই করছে না, যে জন্য আমি এই শাড়িটা পরেই গিয়েছিলাম। এই যে পাশে দেখতে পাচ্ছ আর একটা শাড়ি রাখা রয়েছে, ওইটা পরেছিলাম দিনের বেলায়। ওই যে বললাম নেমন্তন্ন বাড়ি নারায়ণ পুজো ছিল, সেখানে খেতে গেছিলাম, তখন ওই শাড়িটা পরেছিলাম, আর রাত্রেবেলায় এই শাড়িটা পরেছিলাম। দুটোই হচ্ছে সুতির ছাপা শাড়ি। তো চলো বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমাদেরকে সর্বপ্রথম আমি যে কথাটাই বলেছিলাম যে প্রকৃতির কাছে মানুষ বড্ড অসহায়, কিসের জন্য বলেছিলাম, তো চলো তোমাদেরকে আমি জানিয়ে দিই। জানো
কম বেশি তো এখন সবাই জানো যে আসামে এখন বন্যা হয়েছে। ওখানে কত মানুষ, মানে কত মানুষের বাড়িঘর সব জলের তলায় চলে গেছে, কত পশু পাখি মারা গেছে, বয়স্ক মহিলা, কত ছোট ছোট শিশুদের প্রাণ গেছে, কত মা বাবা সব সন্তান হারা হয়েছে, কত সন্তানরা মা হারা হয়েছে, কত ক্ষতি না হয়েছে ওইখানে। ওইখানকার অবস্থা দেখে জানো তো মনটা ভীষণই খারাপ